নমস্কার, কেমন আছেন সবাই? সৌভাগ্য প্রাপ্তি চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার অনেক অনেক স্বাগত। আজ আবারও এসেছি আপনাদের সকলের কাছে নতুন আরও একটি ভিডিও নিয়ে, যেখানে আমি আপনাদেরকে জানাবো আপনারা যদি আপনাদের গৃহলক্ষ্মীকে গৃহেই ধরে রাখতে চান এবং অর্থলক্ষ্মীকে বৃদ্ধি করতে চান, তাহলে সহজ একটা টোটকা প্রত্যেক দিন রাতে আপনাদেরকে করতে হবে। কি করবেন সেটি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের কাছে তুলে ধরবো। ভিডিওটা শুরু করব তার আগে অবশ্যই বলে রাখি বন্ধুরা, আমার চ্যানেলটিকে লাইক করবেন, ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। এই সংক্রান্ত কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্ট বক্সে এসে জিজ্ঞেস করতে পারেন। সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে রাখবেন, যাতে আমি যখনই নতুন কোনো ভিডিও দিই না কেন সেটা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায়। তো চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করি। আমরা আমাদের ঘরের যে অর্থাৎ বাড়ির যে রান্নাঘরটি রয়েছে সেটা যদি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি, তাহলে কিন্তু আমাদের অর্থলক্ষ্মী সবসময় ভালো থাকবে এবং গৃহলক্ষ্মী গৃহেই থাকবে। আমাদের ঘরের মধ্যে রান্নাঘরটা যেহেতু খুবই গুরুত্বপূর্ণ, তাই রান্নার জায়গা এবং যাতে আমরা রান্না করি সেই স্টোভ, গ্যাস এগুলো কিন্তু সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। আর অবশ্যই যে বাসনপত্রে আমরা রান্না করি সেগুলোকেও কিন্তু সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করেই রাখতে হবে। এবং যে ক্রিয়াটি আপনাদেরকে প্রতিটা দিন করতে হবে, যাতে আপনাদের আর্থিক যে সচ্ছলতাটা সেটা যাতে বজায় থাকে, সেই জন্য প্রত্যেক দিন রাতের বেলা এটা কিন্তু রান্নাঘরেই করবেন। এই নয় যে রান্নাঘরে না অন্য কোথাও গিয়ে করব, রান্নাঘরে দাঁড়িয়েই করতে হবে এবং ঠিক শুতে যাওয়ার আগে করবেন। প্রত্যেক দিন নিয়মভাবে এটা করে যাবেন, একদিনও গ্যাপ দিলে হবে না। যেটা করতে হবে সেটা হচ্ছে একটা পরিষ্কার ভালো তেজপাতা নেবেন, ডাঁটি সহকারে নেবেন, কোথাও যেন কাটা ছেঁড়া কিংবা দাগ ছোপ না থাকে। এরকম পরিষ্কার একটা তেজপাতা যে স্টোভে বা ওভেনে আপনারা রান্না করেন সেই ওভেনটি জ্বালাবেন, তার থেকে যে আগুনটা বেরোবে সেখানেই সেই তেজপাতাটি আপনাদেরকে পোড়াতে হবে। পোড়ানোর পর যে ছাইটা বেরোবে সেটা ওই রান্নাঘরে দাঁড়িয়েই বাইরে ফেলে দিতে হবে। এই ক্রিয়াটি যদি আপনারা রোজ করতে পারেন, তাহলে গৃহের লক্ষ্মী গৃহেও থাকবে এবং আর্থিক যে সচ্ছলতাটা সেটাও বজায় থাকে। প্রতিটা দিন কিন্তু এটাই করবেন। স্টোভটা ধরাবেন, ধরানোর পর সেইখানে যে আগুনটা রয়েছে সেই আগুনেই সেই তেজপাতাটিকে আপনাদেরকে পোড়াতে হবে। করে দেখুন বন্ধুরা, আপনারা অনেকাংশে ভালো ফল পাবেন। কেমন লাগলো আমার এই ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নতুন আরও একটি ভিডিওতে।